এটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং। এই অনেক ধরনের টায়ার আছে দেখতে পাচ্ছেন। এই যে এটাই সেই এমআরএফ, এটাই আমি লাগাচ্ছি। ওইটা আগে দেয়, এরপরে দেয় কমপ্লিট প্যাকেজ। খুব হেভি লাগতেছে বিলটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাইড উইথ হৃদয়। আজকে আমি আমার বাইকের টায়ারটা চেঞ্জ করতে আসছি। বৃষ্টিতে খুব সমস্যা করতেছিল এই টায়ারটা। এটা হচ্ছে 130 সেকশনের টায়ার ছিল আইআরসির। এখন আমি ইনস্টল করব 140। আমি যে টায়ারটা লাগাচ্ছি সেটা হচ্ছে এটা অ্যাসেটার। এটা হচ্ছে 140, 70, 17। এবং এইটা অবশ্যই দেখবেন একটা টায়ার কিনতে গেলে, সেটা হচ্ছে 7 সপ্তাহ 2024 সাল। সামনের দুইটা হচ্ছে সপ্তাহ, পিছনের দুইটা হচ্ছে সাল। সো আমি এটা আজকে ইনস্টল করতেছি। এটার পারফরমেন্স কেমন সেটাও তো শেয়ার করবো অবশ্যই আপনাদের সাথে। এটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং। এই অনেক ধরনের টায়ার আছে দেখতে পাচ্ছেন। এই যে এটাই সেই এমআরএফ, এটাই আমি লাগাচ্ছি। বাট এটার প্যাকেজিংটা একটু ভালো মনে হচ্ছে, সো আমি এটা ইনস্টল করতে পারি ফেরিলি। এরপর আমি একবার ভাবছিলাম অ্যাপোলো S1টা ইনস্টল করব, বাট ফার্স্টলি আমি এটাই সিলেক্ট করি। আনোয়ার ভাইয়ের কাছ থেকে কাজ করাচ্ছি। বিল্ডার নাকি ভাই? বডি বিল্ডিং করে নাকি? টিমটা যেন ক্ষতিগ্রস্ত না হয় কোনোভাবে। এটা আমার পড়তেছে 6300 টাকা। ওই দোকানে 100 টাকা বেশি বলছে। আবার ওইটা ছিল 2023-এর, বাট এখানে আমি পাইলাম 2024-এর টায়ার। হচ্ছে ভিতরের জেল। তেলের অবস্থা কেমন ছিল ভাইয়া? মোটামুটি ভালো। নজলটা জানি যে কোন দিকে একটা ইন্ডিকেটর দেওয়া আছে, ওইভাবে দিয়েন। মেশিনে দিলে আপনার যে পুরোটা রাউন্ডে দাগ করে যে জিনিসটা লাগে না, দাগ করে। এটা কত? আপনার 250 টাকা। এটা 200 করে সব জায়গায় বিক্রি করে। আর এটা 350 টাকা। 350? ওইটা আগে দেয়, এরপরে দেয়। আমি করতেছি উত্তরা হাউস বিল্ডিং, ফাহিম মোটরস অ্যান্ড টায়ার সেন্টার থেকে। এখানে সামনে আরেকটা আছে টায়ারের দোকান। বাইকের টায়ারের দোকান খুব একটা নাই এদিকে। এটা হচ্ছে ঠিক হাউস বিল্ডিং মোড়ের থেকে একটু সামনে। এই জেলটা আমি ইউজ করলাম এখন এখানে। আগের বার ছিল নীল কালার যে কোটাটা, ওইটা। এটা হচ্ছে আমার আগের টায়ারটা। ভাইয়া খুব সুন্দর করে প্যাকেট করে দিচ্ছে, যেহেতু খুব কাদা পানি ছিল। আমি এটাতে গায়ের মধ্যে ঢুকে এইভাবে নিয়ে যাব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আইসেন আবার। কমপ্লিট প্যাকেজ। খুব হেভি লাগতেছে বিলটা। আমি ওই দিন সন্ধ্যা হয়ে গেছিলো, এই জন্য আর শো করতে পারি নাই আপনাদের। এই হচ্ছে এখন অবস্থা আমার দক্ষিণখানের কাদামাটিতে। এই যে দেখেন, জিনিসটা খুব হেভি লাগতেছে। মানে বসলেও মনে হচ্ছে এটা কোনো কিছুর উপরে বসছি। আর এটা হচ্ছে আগেরটা। আমি এখন বেরোইছি, এটাকেও চেঞ্জ করব। আমার মাইলেজ কিন্তু ড্রপ করছে অলরেডি, বাট আমার কাছে রিস্ক ফ্রি থাকাটা বেশি ইম্পর্টেন্ট। আমার মাইলেজটা কমে যাবে, মিনিমাম 5 কমে যাবে, আমি বুঝতে পারতেছি। বউ বাচ্চা নিয়ে ঘুরি, আমার ফুল ফ্যামিলি থাকে এই বাইকটার উপরে। সো এই বাইকটার সব কিছু অবশ্যই ভালো হইতে হবে। 50 কিলো অ্যাটলিস্ট একটু স্বাভাবিক গতিতে রাইড করবো। এরপরে ঈদ আসতেছে, একটু টানাটানি তো হবেই, ভাই ব্রাদাররা আছে। এইটা একটা ব্র্যান্ড, এইটা একটা ব্র্যান্ড, এইটা না মানে ভালো লাগতেছে না আমার কাছে। তো আসেন, আমি এখন যাচ্ছি মিরপুর 60 ফিট। ওইখান থেকে আমি বাইকের সামনের টায়ারটা চেঞ্জ করব।
অ্যান্ড ফাইনালি আমার দুইটা টায়ারই এখন ম্যাসেটার। একটা চেঞ্জ করার ভিডিও যেহেতু আপনাদের দেখাইছি এই জন্য এটার অত ডিটেলসে দেখাইলাম না। এটা হচ্ছে 118/17, একদম নিউ। টায়ারটা ইনস্টল করার সময় যেহেতু সময় ছিল আমি কিছু স্টিকার করি, এই যে এই স্টিকারগুলি। গাড়িটা একদমই ব্ল্যাক, তো ফুল ব্ল্যাক, এই জন্য একদমই একটু খালি খালি লাগে। এইখানে একটা দিলাম মনস্টার, উপরের পাশটা একটা হোন্ডা, আর এই পাশেও তো একটা মনস্টার, হ্যাঁ। আর সামনে হচ্ছে দিলাম এইটা হোন্ডা রেসিং ভাইজারের উপরে, আর এইখানে দিলাম একটা টানার মতো। তো এটার লুকসটা কেমন হয়েছে আপনারা বললেন আমাকে। ওকে, ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।